প্রচলিত ইটের ব্যবসা কি জায়েজ? সর্বপ্রথম এই কথা জেনে রাখুন, বাইআ সালাম অর্থাৎ আগাম বিক্রিতে পণ্য আদায়ের সময় হলে পণ্য হস্তগত বা বুঝিয়ে নেওয়া জরুরি। পণ্য বুঝে নেওয়ার পূর্বে উক্ত বিক্রি চুক্তি সম্পন্নই হয় না। তাই পণ্য বুঝে নেওয়ার আগে ওই পণ্য অন্যত্র বিক্রি করা বা বিক্রেতাকেই বিক্রির দায়িত্ব দেওয়া সবই না জায়েজ। দেখতে পারেন সহিহ ইবনে হিব্বান হাদিস নং 4990, মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 21244 ও 21245। এমন কারবার হলে এর লাভ সৎকার করে দিতে হবে। এক্ষেত্রে বৈধভাবে লেনদেন করতে চাইলে প্রথমে ব্রিকফিল্ডের মালিকের সাথে নির্দিষ্ট পরিমাণ ইট নির্ধারিত তারিখে নেওয়ার চুক্তি করবে। এ সময় ব্রিকফিল্ড কর্তৃপক্ষকে ইট পুনরায় অন্যত্র বিক্রি করে দেওয়ার দায়িত্ব দিবে না, বরং এ সময় শুধু আগাম বিক্রি চুক্তিই করবে। পরে যখন মেয়াদ উত্তীর্ণ হবে তখন ইটগুলো বুঝে নিবে এবং নিজে অন্যত্র বিক্রি করে দিবে। আর নিজের পক্ষে তা বিক্রি করা সম্ভব না হলে তখন ব্রিকফিল্ড কর্তৃপক্ষকে বিক্রির দায়িত্ব দেওয়া যাবে, কিন্তু এই দায়িত্ব দিতে হবে নিজেদের ইট অন্যান্য ইট থেকে পৃথক করে বুঝে নেওয়ার পরে। ব্রিকফিল্ড কর্তৃপক্ষ ইট অন্যত্র বিক্রি করে মালিককে টাকা বুঝিয়ে দিবে, হস্তান্তর করবে। আগাম বিক্রি তথা বাইআ সালাম সহি হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। 1. চুক্তির সময় পণ্যের পরিমাণ নির্ধারিত করা। 2. পণ্যের গুণগত মান নির্ধারিত করা। 3. মূল্য বাকি না থাকা, বরং চুক্তির সময়ই সমস্ত মূল্য পরিশোধ করে দেওয়া। 4. পণ্য যদি এমন হয় যা বহন করতে খরচের প্রয়োজন হয়, যেমন ইট ইত্যাদি, তাহলে তা ক্রেতাকে কোথায় বুঝিয়ে দিবে তা নির্ধারণ করতে হবে। 5. পণ্য আদায়ের সময়সীমা নির্ধারিত করা এবং সে অনুযায়ী তা হস্তগত করা ইত্যাদি। আর এসব বিষয় উভয় পক্ষের স্বাক্ষরের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখতে হবে, যাতে পরবর্তীতে এসব বিষয় নিয়ে কোনো বিবাদ না হয়। দেখতে পারেন সহিহ ইবনে হিব্বান হাদিস নং 4990, মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 21244, আল বাহরুর রাইক 6 নং খণ্ড 164 নং পৃষ্ঠা ও 6 নং খণ্ড 117 নং পৃষ্ঠা, ফাতাওয়া ইখওয়ানিয়া 2 নং খণ্ড 262 নং পৃষ্ঠা, শাকুল মাজাল্লা খালিদ আতাসির 2 নং খণ্ড 176 নং পৃষ্ঠা, মুসনাদে আহমদ হাদিস নং 3783, রদ্দুল মুহতার 1 নং খণ্ড 658 নং পৃষ্ঠা।